রেকর্ড আরম্ভ করলাম। ওকে, এখন আমরা শেয়ার করি। বিসমিল্লাহ। ওকে, এটাই আসছে। ওকে, তো আমাদের জাস্ট একটু আজকে হচ্ছে ওভারভিউ। বাবু আসুক, বাবুর জন্য এটা করতে চাইছিলাম, তারপরেও আমরা করে ফেলি। পরে আমরা 32-33 নম্বর ইয়েতে চ্যাপ্টারে যাব। আমরা বলছিলাম যে ইসমুনকে জানতে হলে কি করতে হবে? বচন, লিঙ্গ, কারক। কারক মানে কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক, এগুলা জানতে হবে। সাথে ছিল নির্দিষ্ট বিশেষ্য, অনির্দিষ্ট বিশেষ্য। নতুন চার্ট, নতুন ইয়েটাতে আমরা এটাও লিখে দিব। আর ফ্রয়েলুনের কে চিনতে হলে কি লাগবে? বচন, লিঙ্গ, পুরুষ ও কাল। বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এটা সহ পুরুষ, লিঙ্গ, বচন কি করতে হবে। আর হরফ সবসময় একই থাকে। এখানে আমরা বলছিলাম যে এই চার্টটা আমাদের মুখস্থ থাকলে আমাদের জন্য ওই পড়তে এবং বুঝতে সুবিধা হবে। মুসলিম চার্ট। হ্যাঁ, মুসলিম, এটা মুসলিম মুসলিম শব্দ থেকে বানাইছি তো, এই জন্য বলছে এটাকে মুসলিম চার্ট নাম দিয়েছে। তো মুসলিম চার্ট কি? যদি এটা এই যে মুসলিমুন এক বচন, মুসলিমানে দ্বিবচন, মুসলিমুনা বহু বচন, এই শেষে কি হবে? পেশ, ওয়াও, নুন, জবর। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে কি? বহু বচন। এরকম যদি পিছনে এরকম আমরা যখন উচ্চারণ করব, মুসলিমুন, কোনো টান টান নাই, কিছু নাই, মুসলিমুন মানে এটা এক বচন, একজন মুসলিম। মুসলিমানি, এটা হচ্ছে দুইজন মুসলিম। আর মুসলিমুনা, উনা, শেষে যখন পড়বো তখন এটা হচ্ছে কি? বহু বচন। হ্যাঁ, এখন যদি এটা স্ত্রীলিঙ্গ হতো তাহলে কি হতো? মুসলিমাতুন। আমরা এটা জানি সহজ, যে মুসলিমুন সাথে তা মারবুতা যোগ করতে হবে, তো মুসলিমাতুন। তার বহুবচন হচ্ছে মুসলিমাতানি, সরি দ্বিবচন, এবং বহুবচন হচ্ছে মুসলিমাতুন। এটা একটু ডিফারেন্ট আছে, বাট সব সবিশেষ বিশেষের যদি তার ওই স্ত্রীবাচক শব্দটা মুসলিমাতুন হয়, তার বহুবচন মুসলিমাতুন হবে। এটা সব বিশেষের জন্য একই জিনিস, ফর্মুলা এটা। মুসলিমুন। এরপরেই আমরা চলে আসছি কি, ওখানে আরেকটা চার্ট আমরা দেওয়া দরকার ছিল। কর্তৃক কর্তৃক কি কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক চার্টটা দিলে ভালো হইতো। এটা কি নাই মনে হলো নাকি? থাকার তো কথা ছিল। নাই, আচ্ছা, অসুবিধা নাই। ওই চার্ট গুলোকে আরেকবার সামারি করে দেখি আমি, করাই দিব। ও আছে তো, এই যে কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা। যখনই এটা কর্মকারক হবে, মুসলিমিনা, কর্তৃকারকেও ছিল মুসলিমুনা, সম্বন্ধ তো তাই হবে। এই চেঞ্জেস গুলো একটু মাথায় থাকবে যদি আমি চার্ট গুলো মুখস্থ রাখতে পারি। এর পর্যন্ত হয়ে গেল বিশেষ্যের কথা। এখন আরম্ভ হলো ক্রিয়ার কথা। ক্রিয়ার অতীতকাল, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অতীতকাল। ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা, এখানে কিছু টান টান নাই। ফাআলা, ফাআলু, এই ফাআলুটা হচ্ছে বহুবচন। এখন এটার ওই আমরা বলছিলাম যে আমরা শুধু পুল্লিঙ্গটাই আমরা মনে রাখার বেশি চেষ্টা করব। আমরা বলছি কি, ফাআলা, এটা হচ্ছে এই নাম পুরুষ অথবা থার্ড পার্সন। তার করসপন্ডিং যদি আমরা মধ্যম পুরুষে যাই, সেটা হচ্ছে কি, ফাআলতা। তা যদি প্রিফিক কি সাফিক
প্রিফিক্স না সাফিক্স হয়। ফালার সাথে তা যোগ করলে, পরে যোগ করলে সেটা হয়ে গেছে কি মধ্যম পুরুষ, আর তু যোগ করলে উত্তম পুরুষ। ফালা, ফালতা, ফালতু, ফালনা, অতীতকালের জন্য। ফালা, ফাল, ফালতা, ফালতু, ফালনা। ফালা হচ্ছে সে করেছিল, ফালতা মানে তুমি করেছিলে, ফালতু মানে আমি করেছিলাম, ফালনা মানে আমরা করেছিলাম। বাবু আসছে, বাবুর জন্য আমরা ক্রিয়া থেকে তাহলে আবার এই কথাটাই আরেকটা পড়ে আমরা ওই চারটাতে চলে যাব। বাবু আসসালাম আলাইকুম। বাবু আসসালাম আলাইকুম। হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হলো ফালা, ফালতা, ফালতু, ফালনা। সালাম। হ্যাঁ, আমরা একটু 2-3 মিনিট আগে আরম্ভ করেছি। জি জি, আমরা আমি নামাজ পড়তেছিলাম, তুমি নামাজ ছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, আমরা ওটাকে করলাম, ওটাকে রিপিট করছি না, কারণ আমরা করবো এগুলো সামনে আবার। জি ক্রিয়ার একটা সামারি জিনিস বলছি। ক্রিয়ার ফাআলা ভার্বটা অতীতকাল, পুল্লিঙ্গ, জি নাম পুরুষ, এক বচন। অতীতকাল আগেই ছিল, অতীতকাল এক বচন, পুল্লিঙ্গ এবং নাম পুরুষ ফাআলা। এটার থেকে যদি আমি পুল্লিঙ্গই কথা বলবো, আমরা স্ত্রীলিঙ্গ এখন কথা বলবো না, তাইলে এই ফাআলার সাথে যদি আমরা একটা সাফিক্স করি ফাআলতা, সব ভার্বের জন্য ফাআলতা দিলে সেটা হচ্ছে কি মধ্যম পুরুষ। ফাআলা হচ্ছে সে, সে করেছিল, ফাআলতা মানে তুমি করেছিলে, আর ফালতু ওই তাকে পেশ দিয়ে করলে ফালতু মানে আমি করেছিলাম, ফালনা মানে আমরা করেছি। এটা হচ্ছে অতীতকালের জন্য চার। আমাকে ফোন করছো আনতে যাওয়ার জন্য, তুমি একটু ফোন দাও তো, তোর তো নাই। বর্তমান কালে কি হবে, অতীতকালের মূল ক্রিয়ার সাথে ফালার সাথে ইয়া যোগ করে কিন্তু তার কিন্তু কি হরকত চেঞ্জ হয়ে যাবে। ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু। তাইলে কি অতীতকালের থেকে বর্তমান কাল করতে হলে বর্তমান কালে নাম পুরুষের আগে কি হবে ইয়া, ইয়া, আর হরকত চেঞ্জ হবে। হরকত তো চেঞ্জ হবেই, আর হুম ইয়া। হুম তাইলে বর্তমান কালের চিহ্ন হচ্ছে ইয়া, হচ্ছে নাম পুরুষে, তা হচ্ছে মধ্যম পুরুষে, এবং আ হচ্ছে উত্তম পুরুষে, আ এবং না। ওখানে ছিল কি অতীতকালে ছিল ফাআলা, ফালতা, ফালতু, ফালনা। আর এখানে হয়ে যাচ্ছে কি ইয়াফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ। বর্তমানকালে হচ্ছে সাফিক্স, আর অতীতকালে ছিল প্রিফিক্স। এই চার্ট গুলো আমার প্রশ্ন থাকতে হবে এখানে। তাফ আলু, তাফ আলানে, তাফ ইয়াফ আলনা, এটা এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে মধ্যম পুরুষে চলে গেলাম আমরা। প্রথম পুরুষে কি ছিল, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা। তুমি আমি আবার বের হয়ে ঢুকতেছি, আমার সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, ওই আমরা বলছিলাম এই মুসলিমুন, মুসলিমানে, হ্যাঁ মুসলিমুনা, ঠিক ক্লিয়ারও মোটামুটি কাছাকাছি। ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, বহু বচন ইয়াফ আলুনা। ইয়াফ আল, ইয়াফ, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা। তারপরে তাফ আলু, তাফ আলানি, তাফ আলুনা, শুধু তা, ইয়ার বদলে তা, আর বাকি সব সেম। আর আফ আলু, নাফ আলু, নাফ আলু, এই চার্ট গুলো আমাদের মনে থাকলেই আমাদের পড়তেও সুবিধা, মনে রাখতেও সুবিধা। আর তারপরে কি স্বতন্ত্র সর্বনামের চার্ট, ক্রিয়ার ওটা হচ্ছে বেসিক চার্ট হয়ে গেল। এখন ওখান থেকে আমরা বিভিন্ন চার্ট চিন্তা করব। আর এরপরে প্রনাম, হুয়া,
হুমা হুম, আন্তা আন্তুমা আন্তুম, আনা নাহানু নাহান, আনা নাহানু নাহান। এটা হচ্ছে স্বতন্ত্র সর্বনাম। আর আমরা প্রায় কিন্তু কি পাই, সংযুক্ত সর্বনাম। সেই জন্য এই চারটা আমাদের জন্য জরুরি। হু হু হুমা হুম, ওখানেও ছিল হুয়া হুমা হুন, কি ওটা ছিল কি, হুয়া হুমায়ুন। হুয়া হুমা হুম, এখানে হু হুমা হুম একই মোটামুটি। হা হুমা হুন্না, এই কা কুমাকুম। ওখানে ছিল আন্তা আন্তুমা আন্তুম, আর এখানে হচ্ছে কা কুমাকুম, ইয়া না না, না এই না, ইয়া না না। কিন্তু এখানে ইয়ার বদলে আমরা কি বলছিলাম, আরেকটা আসে নি। ইয়ার সময় অনেক সময় নিও আসে, যেমন ইন্নি। ইন্নি হচ্ছে কি ইন্না যোগ নি। জি। আচ্ছা, যাই হোক, তো এইটা প্রনাউনের সংযুক্ত চার্ট। এরপরে এই চার্টটাতে আমরা যাব বলে এখানে আজকে আবার আসছি। 1 নম্বর ফর্ম হচ্ছে মূল ক্রিয়া, ফাআলা। আমরা একটু ওই চার্টে গেলে আর একটু ক্লিয়ার, আর একটু আমার ক্লিয়ার মনে হয়, ক্লিয়ারই আমাদের আছে। তারপরেও এই ফাআলা 1 নম্বর। তো এই চার্টটাতে, যে চার্টটা 100 কত নম্বর পেজে যেন আছে, সেখানে কি আছে, 25, হ্যাঁ 100। 26, 125। ফাআলা তার ওরা কি দিচ্ছে, অতীতকালের নির্দেশক, এটা প্রকাশক ও নির্দেশক। অতীতকালের এই মূল শব্দটা, তারপরে বর্তমান কাল, বর্তমান সাপেক্ষ, বর্তমান জুসিব। এটা আমি অনুগ্রহ। হ্যাঁ, তারপরে আহ এটা এটাও গেল 10 নম্বর। অনুগ্রহ, তারপরে এরপরে হলো হচ্ছে এই যে অনুজ্ঞাভার, কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। ক্রিয়াবিশেষ্য। হ্যাঁ, তো এই এই যে কয়টা জিনিস, ওখানে ছিল চারটা, এখানে হচ্ছে চারটা। এই চারটা 8টা ফর্ম আমাদের মোটামুটি মনে রাখতে হবে। 8টা ফর্ম কেন বললাম, ওই চার্টে দেখলে বুঝবো। আমরা এই যে এখানে দেখি, প্রথম আছে কি, অতীতকালের শব্দটা, এটা 6 নম্বর। আচ্ছা, একই কথা, অতীতকাল, বর্তমান কাল, সাপেক্ষ, জুসিব। এরপরে কি, অনুজ্ঞা, কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য কর্মবিশেষ্য, এবং ক্রিয়াবিশেষ্য। ক্রিয়া বিশেষ্য। এই আজকে আমরা ওই চার্টটাই যে আমরা দেখতে যাচ্ছি। এই এটা হচ্ছে আমাদের, 125 পৃষ্ঠা। হ্যাঁ ওটা তো সামারিটা, মানে সংক্ষেপে। হ্যাঁ, কারণ আমরা একটু ডিটেলসে পড়তেছি, অল্প অল্প করে। আমরা কত নম্বর পৃষ্ঠা যাব? বলতেছি, অধ্যায় দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এটা অন হচ্ছে না কেন, ওইটা মানে স্টপ শেয়ার করে, না অন কেন হচ্ছে, এতক্ষণ তো পড়লাম। কম্পিউটারের এই যে আমাদের এই চ্যাপ্টারটা গত পরশু দিন না তার আগের দিন আমরা ইয়ে করে স্কিপ করে গেছিলাম। পরে বললাম যে এটা আমরা শিখতেই হবে আমাদের। ওই চার্টে কি ছিল এখন, কর্তা বিশেষ্য এবং কর্ম বিশেষ্য। কর্মবিশেষ্য। হ্যাঁ, তো কর্তা বিশেষ্যটাকে আরবিতে ওরা বলে ইসমু ফাইলু। ফাইলু, এই ফাইলুন
এই কথাটা আমাদের একটু মনে রাখলে আমাদের কর্তব্য বিষয়টা চিনতে সুবিধা হবে। ইসমু ফাইলুন। আর এক কর্মবিষয় হচ্ছে ইসমুল মাফউলু, অথবা যদি আল না থাকতো মাফউলুন। মাফউলুন, ফা আইন লাম এর আগে মিম এবং মাঝখানে একটা ওয়া, মাফউলুন। এটা এই মানে কর্তা বিশেষ্যর আরবিটাই এটা, ইসমু ফাইলুন, ইসমু মাফউল, কর্তা বিশেষ্য কর্ম বিশেষ্য। এবং এই নামের ভিতরেই ওদের ফরম্যাটটা দেওয়া আছে। এখন আমরা দেখি কর্তা বিশেষ্য। কর্তা বিশেষ্যকে এই একটি পার্টিসিপল, এটা আমরা আমাদের আপাতত বোঝার দরকার নাই। ইসমু ফাইল, হ্যাঁ এরা বলতেছে, এই বইতে আছে দেখেন, ইংরেজিতে আছে নাকি কোনটা? ইংরেজির দরকার নেই আমাদের, আমরা চার্টে চলে আসি ডান দিক থেকে। ক্রিয়া, প্রিয়া, ক্রিয়া হ্যাঁ। হচ্ছে কি, একটা এক্সাম্পল হচ্ছে কাতাবা। কাতাবা, হ্যাঁ। কাতাবার অর্থ সংক্ষেপে লিখেছি কি, লিখা, টু রাইট। আর পরিপূর্ণ অর্থ ছিল কি, সে সে লিখেছিল। সে লিখেছিল। তো সংক্ষেপে আমরা লিখা বলি, এটা বোঝানোর জন্য। কাতাবা হচ্ছে লিখা। এখন কর্তা বিশেষ হচ্ছে কাতেবুন। এখানে বলছিলাম কি, ফাএলুন। এখানে আল আছে বলে এখানে প্রেস হচ্ছে, কিন্তু যদি ছু থাকতো ফাএলুন, তাহলে দেখো এখানে কি আছে, কাতেবুন। কাতিবুন। আমরা যদি বলি কর্তা বিশেষ্য, আমরা যে কোনো ক্রিয়া বলবো যে ইসমু 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 ফাইলটা আমাদেরকে বলেন, যে কোনো বিশেষ্য। ইসমু ফাইল মানে কর্তা বিশেষ্য, তখন কি হবে, এই কাতাবা ক্রিয়া থেকে আমরা কি করতে হবে, কাতেবুন। এই এখানে ছিল ফাএলুন, কাতেবুন। মানে এই কাতেবুন অর্থ কি, যেহেতু ওটা কর্তা, লিখেন। কর্তা হুম, মানে কি, জি। যিনি লিখেন, কর্তা বিশেষ্য অথবা কর্তা বলি আমরা। তাইলে কাতাবা ক্রিয়া কর্তা হচ্ছে কি, কর্তা বিশেষ হচ্ছে কাতেবুন, কর্তা বিশেষ্য। এর অর্থ কি, যিনি লিখেন, লেখক, লেখক অথবা যিনি লিখেন। আবাদা, আবাদার অর্থ, একটা অর্থ হচ্ছে ইবাদত করা, অথবা বলতে পারি কি, সে ইবাদত করিয়াছিল। হ্যাঁ, কিন্তু আমরা যদি ইবাদত করাটা মনে রাখতে পারি, তাইলে আমাদের জন্য অর্থ পরে অর্থে সুবিধা হয়। আবাদত ইবাদত করা, আর যিনি ইবাদত করেন তিনি হচ্ছেন কি, কর্তা বিশেষ্য অথবা আরবি নাম ইসমু ফাইলুন। আল ইসমু আল ফাইলু, ইসমু ফাইলুন। তো আবাদা ক্রিয়ার, আবাদার অর্থ হচ্ছে ইবাদত করা। তাইলে এই আবাদা ক্রিয়ার কর্তা বিশেষ্য কি হবে, আবেদুন। আবেদুন, ওই একই, কাতেবুন। ওখানে ছিল ফাইলুন, কাতেবুন, আবেদুন। আর আবার দেখেন কাফারা, কাফার অর্থ হচ্ছে কি, অবিশ্বাস করা। অবিশ্বাস করা, অথবা সে অবিশ্বাস করিয়াছিল, অথবা সে অবিশ্বাস করিয়াছিল, তাই না, অবিশ্বাস করা। তাইলে যে অবিশ্বাসী, মানে যে অবিশ্বাসী, কাফেরুন। আমরা বলি না কাফের, ওটা সংক্ষেপে, ওটা আমরা ওই যখন একটা শব্দকে আমরা জাস্ট থেমে যাই, তখন শেষ অক্ষরের উপরে কি দেই, সাকিন দিয়ে দেই। এই জন্য এটা হচ্ছে কাফেরুনকে আমরা বলি কি, কাফের। আবেদুনকে আমরা পড়ি আবিদ, বলবে ওই আবেদ। তারপরে ওই কাতিবুন, কাতিবুনকে আমরা বলি কি, কাতিব। কারণ
শেষ অক্ষরের উপরে যজম দিয়ে আমরা পড়ি থামার কারণে। তো আমরা কাফের দিকে কি বলি? কাফির। কাফারা থেকে কাফির, যে অবিশ্বাসী অথবা যিনি অবিশ্বাস করেন, কর্তা। আচ্ছা, এখন তারা বলছে এটা যদি কর্তা বিশেষ স্ত্রীলিঙ্গ করতে হলে কি করতে হবে? বলছে যে আমার ভিতরে আমার বুতাই দেখে আবেদুন আবিদাতুন, এই ফর্মুলাটার খেয়াল রাখতে, ওই আবেদুন আবেদাতুন, কারণ তার মধ্যে যখন সংযুক্ত হয়ে গেল তার হরকতটা একটু একটু চেঞ্জ হলো। দালের উপরে কি আসলো? জবর, এবং পরে তাবার বাতের উপরে দুই পেশ আসলো। এগুলো হচ্ছে ফর্ম। এই জিনিসগুলি আমাদের পড়তে পড়তে মনে থাকলেই সুবিধা হবে। আবেদুন আবেদাতুন। আমাদের মহিলাদের নাম রাখে না আবিদা? হ্যাঁ এই যে আবিদা, এই যে আবিদা, আবিদাহ, আসলে ওখানে একটা হ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা হ দেই না, আবিদাহ। হ্যাঁ, আবেদ, আবেদুন হচ্ছে আবেদ। হ্যাঁ, আবেদ নাম কিন্তু আছে, আবেদুর, আবেদুর রহমান আছে না, এই আবিদ। আবিদাতুন হচ্ছে এই স্ত্রীলিঙ্গ। আচ্ছা দেখি তো তাহলে আবেদুনের বহু বচনটা কি হচ্ছে? আবেদুনা। ওই যে মুসলিমুন, মুসলিমিন শব্দের বহু বচন কি ছিল? মুসলিমুনা। মুসলিমুনা। আবেদুনের বহুবচন আবেদুনা, মুসলিমুনের বহুবচন ছিল মুসলিমুনা। তো এগুলো একটু মাথায় ধরে রাখতে হবে। আর যদি এটা, ওরা বলছিলাম যে ওই যে আমাদের কর্ম, এটা তো বিশেষ্য, তাই না? কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, আর এটা কি ছিল? সম্বন্ধ। ওই না, সরি, এটাও একটা আছে, ওই যে ওখানে কি কর্তৃকারক, কর্মকারক। এখানে এই দেখো, এখানে তাকে এখানে কিন্তু লিখছে বহুবচন, এটা কিন্তু কর্তৃকারক, এই যে কর্তৃকারক, কর্মকারক অথবা সম্বন্ধ। আবেদিনা, তাই ছিল না? মুসলিম, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা, এই দেখো আবেদিনা। আর আবিদাতু হচ্ছে আবিদাতিন, আবিদাতিন, আবিদাতিন আমাদের ছিল। মুসলিমাতুনের ওই চারটার। আচ্ছা, কর্তা বিশেষ্যর বহুবচন যদি মানে নর্মাল না হয়, একটা আমরা বলছিলাম কি বহুবচন, একটা হচ্ছে কি অটুন বহুবচন, আর একটা বিযুক্ত বহুবচন। বহুবচন সাউন্ড প্লুরাল, মানে এটা একটা নিয়মে, প্রত্যেকটা এই বিশিষ্ট একটা নিয়মেই কিন্তু বহুবচন হবে। কিন্তু কিছু কিছু বিশেষ্য নিয়মের বাইরেও বহুবচন হয়, সেটাকে তারা বলতেছে কি ব্রোকেন প্লুরাল অথবা বিযুক্ত বহুবচন। যেমন এই এখানে আছে এক বচনটাকে আলিমা থেকে তার কর্তা বিশেষ্য হচ্ছে কি, আলিমা থেকে তার কর্তাবাচক, কর্তা বিশেষ্য আলিমুন, ইসমে ফাইল আলিমুন, ঠিক আছে? এবং কাফের থেকে কাফেরুন এক বচন। কিন্তু এটা যখন অটুট বহুবচন হবে নিয়ম অনুযায়ী, আলিমুন হচ্ছে আলিমুনা, মুসলিমুন মুসলিমুনা, আলিমুন আলিমুনা। কিন্তু এটা অন্য একটা বহুবচনও আছে, উলামাউ, উলামাউ। এবং আমাদের দেশে কিন্তু ওই উলামাউ শব্দটাই বেশি ইয়ে মানে প্রচলিত। আমরা বলি যে আলিম উলামাউ, হ্যাঁ, আলিমুনা বলি না, হ্যাঁ, উলামা, উলামা, আলিম উলামা, আর ওই শেষেরটা দেখি আলিম উলামা।
তারপরে এই যে কাফেরুন নর্মাল বহুবচন কিংবা অটুট বহুবচন, এটাকে আমরা বলবো সাউন্ড বহুবচন কাফেরুনা, কিন্তু এটার আরেকটা বহুবচন হচ্ছে কুফফারুন, আর একটা বহুবচন হচ্ছে কুফফারুন। তো এটাকে তারা বলছে যে মানে ব্রোকেন প্লুরাল, নিয়মের বাইরে। আচ্ছা, মানে কর্তা বিশেষ্য কি হলো, এটা আরবিতে হচ্ছে ইসমুন ফাইলুন, এবং যে কোনো ক্রিয়া থেকে কর্তা বিশেষ্য করতে হলে ঠিক ওই প্রথমটার সাথে কি দিতে হবে, মাদ্দের আলিফ, আর শেষের মাঝখানেরটাতে জেড দিতে হবে, শেষেরটাতে যেহেতু ইসিম সেখানে দুই পেশ দিতে হবে। কাফেরুন, কাতেবুন, আলিমুন, ঠিক আছে, এটা ফর্মুলা। এখন বলছে এবার এবার চলে আসছে বলছে কর্মবিশেষ্য। কর্মবিশেষ্য কি হবে, আমি বলছিলাম যে কর্মবিশেষ্য করতে হলে কি হবে, যে মাফউলুন, ইসমুন মাফউলুন, তাহলে এই মাফউলুন, এই ফা আইন লাম মূল ক্রিয়ার অক্ষর, আর মিম এবং ওয়াটা হচ্ছে সংযুক্ত। অতএব কোন ক্রিয়া থেকে, মূল ক্রিয়া অবশ্যই মূল ক্রিয়া, কিন্তু আমরা যখনই কথা বলবো মূল ক্রিয়া 3 অক্ষর বিশিষ্ট, সেই ক্রিয়া থেকে যদি আমি কর্মবিশেষ্য বানাতে যাই, তাহলে আমার করতে হবে কি, দেখো এই কাতাবা, কাতাবা হলো, কাতাবা হবে মাকতুবুন, এই যে ফাআলা মাফউলুন, কাতাবা মাকতুবুন, প্রথম অক্ষরের প্রথম যে মূল অক্ষর এটার উপরে দিতে হবে কি জজম, দ্বিতীয় মূল অক্ষরের উপরে পেশ, এবং শেষ মূল অক্ষরের উপরে দুই পেশ। কাতাবা মাকতুবুন, কাতাবা অর্থ হচ্ছে সে লিখে, অথবা লিখা, আর মাকতুবুন অর্থ দেখো যাহা লিখিত হয়েছে। মাকতুবুনের একটা অর্থ হচ্ছে তাইলে কি, যা লিখা হয়েছে, যা লিখিত হয়েছে, এটা মানে কি না, কর্ম কর্ম যা লিখিত, কর্মবাচ্য। হ্যাঁ, কর্মবিশেষ্য। হুম হ্যাঁ, তাহলে এই যা যা লিখিত হয়েছে, এটার আরেকটা অর্থ কি হইতে পারে, যা লিখিত হয় সেটা কি বই না, হুম বই। তো এই মাকতুবুন অর্থ হচ্ছে বই, মানে হুম ওরা ওরা তোমাকে মানে গ্রামারটাকে মানে এই যে রূপান্তর হচ্ছে এই ক্রিয়া থেকে কর্তা বিশেষ্য কর্মবিশেষ্য, এই রূপান্তরটা তারা বোঝানোর জন্যই তারা ওই এক শব্দ অর্থ না দিয়ে তারা একটু বুঝাচ্ছে। যেমন আবারও বলি, কাতাবা, কাতাবা কি ছিল, লিখা, আর কাতেবুন মানে যিনি লিখেন, তার লিখে মানে যিনি লেখেন মানে কি, ওনার আরেকটা বাংলা কি, লেখক, লেখক। হুম লেখক। তো কাতিবুন মানে যিনি লেখেন, আর যিনি লেখেন তাকে বাংলায় আমরা কি বলি, লেখক অথবা লেখক। তাহলে কাতিবুন, তেমনি কাতাবা থেকে যখন মাকতুবুন করব, মাকতুবুন হচ্ছে যাহা লিখা হয়, যিনি হুম লেখেন উনি হচ্ছেন কাতিবুন, আর যাহা লিখা হয় মানে যাহা লেখা মানে বই, সেটা হচ্ছে মাকতুবুন। এই মাকতুবুনে হুম কিন্তু আরেকটা অর্থ আছে, আমাদের এখানে সবসময় মক্তব, মক্তব মানে কি, হুম মক্তব মানে কিন্তু স্কুল। হুম হ্যাঁ, মক্তব মানে যেখানে পড়ানো হয়, পড়ানো হয়। স্থান কাতর। আচ্ছা, আরেকটা জিনিস মনে থাকবে তাইলে, সাজাদা মসজিদুন, মসজিদুন না, এটা থাকে, এটা কিভাবে বলবো না, তাহলে ভুল হয়ে যাবে, এটাই থাকুক। মাকতুবুন, তাহলে মাকতুবুন হচ্ছে কি যাহা লিখিত হয় বই, অথবা মক্তব সেটা হচ্ছে কি মাকতুবুন, যেখানে পড়ানো হয় সেটা হচ্ছে কি মক্তব মানে স্কুল। আচ্ছা, আবার আসি, শাহিদা,
শাহেদার অর্থ হচ্ছে সে সাক্ষ্য দিয়েছিল অথবা সাক্ষ্য দেয়া। তাইলে এটার কোন বিষয় কি হবে? মাশহুদুন, প্রথম মূলকের উপরে যজম, দ্বিতীয় মূলকের উপরে পেশ, এবং শেষে তো দুই পেশ হবেই। এখানে মিম এবং ওয়া এই দুইটা শব্দ অক্ষর যুক্ত হলো, এবং সব ক্রিয়ার জন্যই এই দুটো অক্ষরই যুক্ত হবে, কর বিশেষের জন্য অন্য কোনো অক্ষর যুক্ত হবে না। মাফউলুন, তাহলে কি হলো? মাশহুদুন। আলিমা, মালুমুন। মালুমুন মানে যাহা জ্ঞাত, যেটা আমরা জেনেছি, জেনে ফেলেছি, আমাদের কাছে নোন। নোন ইংরেজিটা হবে নোন। আলিমা হচ্ছে টু নো, আর মালুমুন হচ্ছে ইট ইজ নোন টু আস। নোন, আমরা এটা জানি। এটা ওই অর্থ করার সময় খেয়াল করতে হবে। কিন্তু তাই কি হলো, কর্তাবাচক কর্মবাচক বিশেষ্য হচ্ছে কি মূল ক্রিয়ার সাথে প্রথম অক্ষরের সাথে কি যোগ করতে? মাদ্দের আলিফ, দ্বিতীয় অক্ষরে জের। এটা স্ট্যান্ডার্ড সববার জন্য। কাতাবা কাতিবুন, আলিমা আলিমুন, কাফারা কাফের। আর আমি যদি এটা করবিশ্য বানাই তাহলে কি হবে? কাতাবা মাকতুবুন, মিম এবং ওয়া এই দুইটা অক্ষর যোগ হবে। ওখানে যোগ হয়েছিল আলিফ, আর এখানে হচ্ছে মিম এবং ওয়া। মুখস্থ, এটা মনে রাখতে হবে। মাফুলুন হচ্ছে তাইলে কর্মবিশেষ্য। ঠিক আছে? আচ্ছা, এখানে তারা আর একটা কি বললো দেখি, আমাদের এখনই সময় শেষ হয়ে যাবে। এক বচন, যেমন এটা এই যে মাজমুউন, মাজমুউন, এটার থেকে দীপু বলতো মূল ক্রিয়াটা কি? কোনটা দুলমা আমরা পড়তেছি? লাস্টে, মানে লাস্টের যে চারটা আছে ওটার প্রথম লাইনটা মাজ মাজমুউন। মাজমুউন এটা ওরা বলছে এটা, জামা। হ্যাঁ, কারণ মিমটা প্রথম অক্ষর হবে না। হ্যাঁ, জামা। হ্যাঁ, জামায়াত। জামা। জামা হচ্ছে কি জমা একত্রিত করা, করা। হ্যাঁ, একত্রিত জমা করা। করা। আর মাজমুউন যাহা একত্রিত করা হয়েছে। হুম মাজমুউন যাহা যে জিনিসটা একত্রিত করা হয়েছে, এটা কিন্তু একটা পার্টিকুলার বিশেষ্য, হুম যাহা একত্রিত করা হয়েছে। আচ্ছা, এই যে মাজমুন হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে কর্তৃকারকে মাজমুউনা, ওই মুসলিমুন, হুম মুসলিমুনা। মুসলিমুনা। আর সম্বন্ধকারক অথবা কর্মতে হবে মাজমুইনা, মুসলিমিনা, মাজমুইন। মানে ওই মুসলিম চার্ট জানা থাকলে আমার ওই বহুবচন করা কোন একটা শব্দকে কর্তৃকারক করা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু ডিটেলসে পড়লাম, কিন্তু এগুলো আমরা সব সময় কোরআনে পাবো। আজকে আর আমাদের সময় নাই, এখনই দোয়াটা পড়ে ফেলি। বড়পা দোয়াটা পড়ান তো দেখি। হ্যাঁ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমার আম্মুকে বলছিলাম যে অর্থটা বলবে আজকে। ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে তওবা করছি। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের একমাত্র দোয়াই হইতে পারে। জি এটাই জি সবচেয়ে মূল দোয়া, একমাত্র দোয়া। ঠিক আছে? জি। প্রত্যেকটা দোয়াই কিন্তু অলমোস্ট কমপ্লিট। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বললেই তো আর বাকি কিছু বলার আগে না। আল্লাহ তো সব জানেনি, তারপরেও বিভিন্ন দোয়া করতে হয় আবেগ আসার জন্য, চোখের পানি আসার জন্য। এখন দেখেন শেষ কথা, এরপরে কিন্তু ক্রিয়া,
ওই যে বলছিলাম যে ওই যে ক্রিয়ার যে 10টা ফর্ম, ফাআলা, 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 ওই 10টা ফর্ম কিভাবে হয় এবং কেন করা হয়েছে তার কিছু আলোচনা আছে পরের চ্যাপ্টার গুলোতে, ঠিক আছে? কিন্তু আমাদের মেইন এই 30 চ্যাপ্টার পর্যন্ত যদি আমরা মাথায় রাখতে পারি, পরের গুলো আমাদের জন্য কোনো প্রবলেমে হবে না। আর পরের এই যে ক্রিয়া হতে শব্দাবলী আমরা জানবো, শিখবো শুধু 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 10 নম্বর ফর্ম। বাকিগুলোর ব্যবহার আছে, তবে এই 4টার ব্যবহার বেশি। আজকে শেষ কথাটা বলছি, গাফারা। গাফারা অর্থ কি হবে দীপু? ক্ষমা করা, গাফারা হচ্ছে ক্ষমা করা, গাফারা হচ্ছে ক্ষমা করা, করা, করা। আর ইস্তাগফারা ক্ষমা চাওয়া, ক্ষমা চাও। তাহলে গাফারা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ ক্ষমা করেন। আর ইস্তিগফারা মানে বান্দার জন্য আমরা ক্ষমা চাই। আমরা ক্ষমা চাই। তাইলে এই 10 নম্বর ফর্মটা এই কারণে এসেছে, মানে এই যে অর্থটা এই জন্যই 10 নম্বর ফর্মটা করেছে, গাফারা, ইস্তিগফারা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু।